সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে, দেখার অনুরোধ রইল। আর এই তো প্রত্যেক দিনের মতো আবার সেই পুরনো রুটিনে ফিরে যেতে হয়েছে আর কি। তো নিরুর তো স্কুলও চালু হয়ে গেছে, তো ওকে স্কুলে দিয়ে এসে আর এই তো ড্রেসটাও চেঞ্জ করিনি, একেবারে ছাদে চলে এসেছিলাম। এসে এগুলো ওই যে ঘরের মধ্যে সব ছিল, শীতের সময় তো একটু যদি দেরিতে জামা কাপড়গুলো যদি ধোয়া হয় আর কি, তো তখন আর খুব ভালোভাবে শুকায় না। তো সেই জন্য ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই তো রোদ বেরিয়েছে, নিরুকে স্কুলে দিয়ে এসেছি। আগে ভাবলাম যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে আসি, তো তারপরে এসে নিচে কাজগুলো সারবো আর কি। তো তারপর হয়তো জামা কাপড়গুলো রোদে দিয়ে নিচে চলে এসেছিলাম। আর এই যে বাতাসা ভুসির জল ভিজিয়ে রেখেছিলাম আর কি, তো ওটাই আজকে খাবো সকালবেলা। কোনো চা খাবো না, কারণ চা খেলে কি হচ্ছিল, একটু শরীরটা গরম হচ্ছিল আর কি। তো সকাল শীতের সময় একে তো এবারে যখন হয়তো সোয়েটারও পরতে হচ্ছে, কখন হয়তো গরম জল করে স্নান করা হচ্ছে, বা এমনি ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকা হচ্ছে, কিন্তু বাইরেটা ঠান্ডা হলে কী হবে, শরীরটা একটু গরম হয়েছিল। তো সেই জন্য ভাবলাম আজকে চা খাবো না, তো একটু বাতাসা ভুসির জল ভিজিয়ে দিয়েছিলাম, ওটাই খাবো আর কি। আমাদের ঘরের মধ্যে বেশ ভালোই ঠান্ডা, সেই জন্য এই তো বাইরে একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খাচ্ছিলাম আর কি। আর এখন না শীতের সময় বেশ রোদটা ভালোই লাগে, তাই না? আর আমাদের ঘরের মধ্যে রোদ আসে বলতে একদম খুবই কম। ওই যে জানলা থেকে সকালবেলা একটু একটু হয়তো রোদটা আসে, কিন্তু ওই জানলাটা খুললে আরও হাওয়া, তার থেকে বেশি, রোদের থেকে বেশি হাওয়া আর ঠান্ডা। জানোই তো, খুললে একটা পুকুর রয়েছে, তো ওদিক থেকে বেশ ভালোই ঠান্ডা আসে। তো জানলা যদিও বা খুলে রাখি না, তখন ওই পর্দাটা দিয়ে রাখি। আর এই রোদ বলতে এই সামনেই আসে, এই সামনে বারান্দার সামনে আসে, বা এই যে এখানে দাঁড়ালে এই রোদটাও বেশ পাওয়া যায়। তো ওখানে দাঁড়িয়ে জলটা খেয়ে তারপরে এই তো ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে চলে এসেছিলাম এই ফুল গাছগুলোর জন্য। এই ফুল গাছগুলো না উপরে ছিল, কিছু কিছু পোকাও লেগেছিল। তো যেহেতু উপরে ছিল না, খুব একটা ভালো করে আমি যত্ন করতে পারছিলাম না, এত কাজের মধ্যে আর কি। তো সেই জন্য ওদের জায়গাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছিলাম। ওখান থেকে সমস্ত গাছ সব প্রায় নিচে নিয়ে চলে এসেছি। আর ভাবলাম এই কলের ধারটাতে সবগুলো রাখবো আর কি। তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আর কিছু কিছু গাছ যখন ফুলের গাছ লাগিয়েছিলাম না, ওগুলো তো কিছু কিছু ফুল গাছে ফুল এসেছে, আর ওগুলো তো সবে কুড়ি কুড়ি হবে কিও ঠিক জানি না। তো ওতে না সবজি গাছ হয়েছে, বলতে টমেটো গাছ হয়েছে। তো আমি ভাবলাম যে যাই হোক হয়েছে ওখানে থাক, তো একটু জল দিলে বা যদি হবে, তো সেটা তো ভালো। তো ওগুলো ওই সামনে ভালো করে গুছিয়ে রেখে, আর এই তো আর সামনে না গেটের সামনে জুতো খুলে রেখেছিল, তো ওদেরকে সকল সময় বারণ করে রাখি যে গেটের সামনে বলো বা সদর দরজার সামনে, তো এগুলোর সামনে না জুতোগুলো খুলে রাখতে নেই, তো সাইড করে রাখতে হয়। তো ওরা তো শোনেই না, মাঝে সাঝে রেখে দেয়। তো আমি সেটাকে সরিয়ে গুছিয়ে রেখে দিলাম, দিয়ে আর এই তো চলে এসেছিলাম রান্নাঘরে, একটু টিফিন করব আর কি। তো টিফিনটা বানাবো না, টিফিনটা আগে বানিয়ে রেখেছিলাম। নিরুকে স্কুলে দিয়েছি, ওকে টিফিন করিয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে পাঠিয়েও দিয়েছিলাম। তো সেই জন্য টিফিনটাও রয়েছে কিছুটা। আর গাজরের হালুয়া করেছিলাম, আর হচ্ছে কি রুটি। তো গাজরের হালুয়াটা আগের দিন করে রেখেছিলাম আর কি। সকালবেলা রুটি বানিয়ে নিয়েছিলাম, তো ওর জন্য টিফিন দিয়েছিলাম, আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। আর এই তো টিফিনটা করে নিচ্ছিলাম আর কি। আজকে না নিরামিষ, তো আমাদের শনিবার করে না নিরামিষই হয়, কিন্তু পৌষ মাসে বৃহস্পতিবারগুলোতেও নিরামিষই করে থাকি। তো আজকের দিনটা ছিল না বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারকেও লক্ষ্মীবার বলে থাকি। তো নিয়মগুলো না মেনেও থাকি। হয়তো এখনকার দিনে কুসংস্কার হলেও গৃহিণীদের কিছু কিছু জিনিস এগুলো মেনে থাকি। যেমন সদর দরজার সামনে জুতো রাখা যায় না, বা গেটের সামনে জুতো খুলতে নেই, এগুলো একটা খারাপ এফেক্ট পড়ে আর কি। বা এই যে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রাখছি, এগুলো নাকি খুব আওয়াজ করতে নেই, এগুলো আওয়াজ করলে
সংসারের ক্ষতি হয়। তো সেই জন্য যে কোনো জিনিসের বা নিয়মগুলো বলো, এগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রাখারও চেষ্টা করি। কি বলো তো, রান্নাঘরটা অনেকটাই ছোট, কিন্তু সমস্ত জিনিস আস্তে আস্তে বা গুছিয়ে রাখার চেষ্টা করলে আমরা সেগুলোও করতে পারি, তাই না? আর এই তো ও বাসনগুলো গুছিয়ে প্রত্যেকটা জায়গাতে রেখে দিচ্ছিলাম আর কি। ওগুলো গুছিয়ে চলে গেছিলাম কলে। তো ওখান থেকে জলগুলোও ভরে নিয়ে এসেই তো রেখে দিলাম। কি বলো তো, রান্নার আগে যদি হাতের কাছে সমস্ত জল বা সমস্ত জোগাড় কিছু করা থাকে না, রান্নাটা করতেও বেশ ভালো লাগে। আর কি বলো তো, তোমাদেরকে আমি আগেও বলেছি, মানে এখন এই যে কলের জলেই রান্নাটা করি আর কি। আগে ওই যে খাওয়ার জলে রান্না করতাম, কিন্তু অতটা সম্ভব হয়ে ওঠে না। মানে একদম জল শেষ হতে না বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে আমাদের কলগুলোতে জলও বেশ খুব একটা খারাপ থাকে না, তো প্রায় সবাই ইউজ করে। কিন্তু নিরু ছোট থাকাতে মানে এই সমস্ত খাবারের জিনিসগুলো সবই ওই কেনা জলের মধ্যেই হতো আর কি। তো এখন থেকে ওই যে কল থেকে জলটা নিয়ে আসি, নিয়ে এসে এই রান্নাতে সমস্তটা ইউজ করি। তো সেই জন্য ওগুলো আগে গুছিয়ে নিলাম। আর এই তো স্নানটা সেরে নিয়েছি। আর আজ যে পুজোটাও দিতে পারলাম না, মাথা ধুতে হতো, কিন্তু গৃহিণীদের লক্ষ্মীবারে নাকি মাথা ঘষতে নেই। তা ওই যে কিছু কিছু নিয়মগুলো মেনে থাকি। কখনো কখনো কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু এই যে নিয়মগুলো যখন মেনে থাকি না, তখন নিজের মধ্যে যেন একটা আলাদা পজিটিভিটি মানে একটা কাজ করে আর কি। তো যাই হোক, আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে নিরামিষই ছিল আর কি, তো আজকে এই যেসবগুলো বাটা ছিল আর কি, আর এটাও কেনা হয়েছে, কদিন আগে নেওয়া হয়েছিল আর কি। তো বেশ সুবিধাও হয়েছে, একটা রান্নার বেশ একটা ভালো জিনিসও হয়েছে আর কি। তো যখন নিরামিষই হবে, তো কোনো কিছু ধুতে হবে না বা কোনো ঝামেলা ছাড়াই এটার মধ্যে আমি যে কোনো কিছু একটু হালকা করে পেস্ট করে নিতেও পারবো আর কি। আর আজকেরই প্রথম মানে একটু আদাও পেস্ট করে নিলাম, আর একটু লঙ্কাটাও একটু হালকা পেস্ট করে নিলাম। তাহলে দেখছিলাম আর কি যে হচ্ছে কিনা, খুব সুন্দর কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। আর আজকে রান্না হবে একটু সয়াবিন আলু দিয়ে তরকারি করব, আর কিছুটা শাক আর আলু একসঙ্গে ভাজা করে নেব আর কি। আর এই তো মানে রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে সয়াবিনের তরকারিটাও করে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত জুড়ে আমার ভিডিওটা যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও বা শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর এই তো মানে ওদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে আর কি। আর এই যে এই সময় না এই যে ফলটা প্রচুর পাওয়া যায়, কিন্তু এটা দিয়ে কি বানাবো তোমাদেরকে পরে শেয়ার করব আর কি। তো এটা এখন একটু এগুলো অনেকটা আমি জমিয়ে রেখেছিলাম, এগুলো একসঙ্গে কেটে নিয়েছি, নিয়ে এটা একটু রোদে দিয়ে আসবো। তো এই তো রোদেও দিয়ে চলে এসেছি, এসে তরকারিটা হয়ে গেছে, এই তো তরকারিটা নামিয়ে নিলাম আর কি। আর এদিকে বলতে পারো পুরোটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শাকগুলোও ভাজা করেছিলাম, ওটাও নামিয়ে নিলাম। আর এরই মধ্যে না এগুলো একটু রেডি করে আমি চলে যাব নিরুকে নিয়ে আসতে। ওই তো এখন সেই পুরানো রুটিনে ফিরতে হবে, মানে টাইম টু টাইমের মধ্যে কাজগুলো সারতে হবে, না হলে কাজ পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপরে এই তো সমস্তটা গুছিয়ে নিলাম। আর ওদিকেও নিরুকে নিয়ে আসারও টাইম হয়ে গেছে। আর এই তো তারপরে রেডি হয়ে নিরুকে নিয়ে আসতে চলে গেছিলাম, আর ওকেও না নিয়ে চলে এসেছি। আর এগুলো একটু এখানে ওখানে রেখে দিয়েছিল, মানে ব্যাগ বলো বা জুতোটা বলো, মানে ওকে যদি আমি খুলে দিই না সমস্ত জিনিসগুলো, তাহলে ঠিক ঠিক জায়গায় থাকবে। আর যেহেতু গুছানো থাকলে দেখবে তারপরে সেই জিনিসগুলো পেতেও সুবিধা হয় বা দেখতেও ভালো থাকে। কিন্তু ও ওটা তো শুনবে না, বাচ্চা মানুষ আর কি শুনবে বলো। তো যতই হোক, তো এগুলো সব এলোমেলো করে রেখেছিল, তো ওগুলো আমি গুছিয়েও নিলাম। আর এদিকে না মানে অফ ক্যামেরাতে ওকেও স্নান করিয়ে ওকে রেডি করিয়ে ও আর আমি খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর তারপরে এই তো একটু বাইরে এসেছি, আর দেখি না ফুল গাছগুলো তো থাকলে প্রজাপতি তো আসবে। তো দেখতে এতটাই সুন্দর লাগছিল, তো তাই ভাবলাম একটু ক্যামেরা করি আর কি। তো মানে কিছু একটা খুঁজছিল আর কি, প্রজাপতি সুর দিয়ে ওদের কিছু একটা খাবার হয়তো সেগুলো খুঁজছিল, তো কি সুন্দর দেখতে লাগছিল। তো তারপরে এবারে একটু রেস্ট নেব। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করব। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।